আমরা বলি যে এই যে প্রত্যেকটা ক্লাবে আমাদের যখন এজিএম হয়, ঠিক আছে? তার আগে আমাদের যে সারা বছরের হিসেব নিকেশ যেটা হয়, একটা রেজিস্টার্ড ক্লাব, এটা কি নিয়ম যে একটা নোটিশ বোর্ডে টাঙানো থাকবে, আপনি মিটিং এ যাবেন, আপনার হাতে এত মানুষের খরচ খরচা সম্পর্কে অবহেলার কারণ হচ্ছে যে সেগুলো আমাকে ফাইল আপ করে হাতে তুলে দেওয়া হয় না। কিন্তু কেন? আমি তো মেহমান হিসেবে আমার ক্লাবের আয় ব্যয় জানতে গেছি, আমার কি ক্লাব টেন্টে গিয়ে নোটিশ বোর্ড দেখতে হবে? নোটিশ বোর্ড আমাকে দেবেন না। বলে রাখি, এই ইয়েতে বলে রাখি, একবার ইলেকশনের সময় প্রত্যেকটা বাড়িতে বেশ কয়েক বছরের হিসেবে একটা সেটা বাড়িতে রেজিস্টার করে পাঠানো হয়েছিল। তারপরে এলো না কেন? আমাকে বলতে হবে যে তার আগে পাঠানো হতো। আগে পাঠানো হতো। এখন যেটা করা হয়েছে যে ক্লাব টেন্টে আছে, আপনি ডিটেইলড অ্যাকাউন্টস দেখতে পারবেন, নট জাস্ট এই আমার মনে হয় বুকস অফ অ্যাকাউন্টসও থাকে। আপনি না, আমি আসছি যে এখন ইমেলে দিলে কি হচ্ছে, মেম্বার ছাড়াও তো এই কনফিডেন্সিয়ালিটি বলে কিছু থাকবে, মেম্বারদের কাছে যান। উনি যেটা বলছেন, প্রতিটা মেম্বারকে একটা বুকলেট দেওয়া, যে একটা বুকলেট দেওয়ার কথা আপনি বলছেন। আপনার 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 যে আপনার যে চাহিদা বলবো না, আপনি যেটা কি বলে ডিমান্ড করছেন, এটা খুব অযৌক্তিক কিছু না, খুব বেশিও কিছু না, ভেরি ভ্যালিড। ধীরেনবাবুর সময় পেতেন। এখন একটা আমি বারবার বলি যে একটা ভালো জিনিস যদি চলে আসছে, সেটা কে করেছে বড় কথা নয়, যদি সেটা ভালো হয় তাহলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাদের প্রত্যেকের ফোন নম্বর পাওয়া যায়। হ্যাঁ, একটা ফাইল করে, একটা পিডিএফ করে, খুব ভালো। আপনার 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 মানে প্রস্তাবটাও খুব ভালো। এজিএম এ যখন আপনি যাবেন, এই প্রস্তাবটা রাখবেন।